আসসালামু আলাইকুম। আমি বরাবরই কেনাকাটার ক্ষেত্রে এখন আমি যেখানে যাই দোকানদার ভাইকে বলি যে, "আমি আপনাকে শতভাগ অরিজিনাল মূল্য দিচ্ছি। আপনি আমাকে ভেজাল পণ্য দিয়েন না। যদি দেন তাহলে কিন্তু পরবর্তীতে কি হবে? বাংলার মানুষ জানবে যে অমুক দোকান এইভাবে মানুষকে সঠিক টাকা দিয়ে সঠিক পণ্য দেয় না।" শুধু তার সাথে আমার এই বার্তা, এই আলোচনা। ধরেন এখানে মাংসের দোকানে গেলাম। একান্ত আমার চাহিদা ছিল ১ কেজির। তাকে প্রস্তাব দিলাম যে ১ কেজি মাংস দেন। এখন মাংসটা আপনি কিভাবে দিবেন? আমার ব্যক্তিগত আমি কোনো চাহিদা তৈরি করে দেই না। যে আপনি এতটুকু মাংস দিবেন, এতটুকু হাড় দিবেন। কারণ হাড়ও তো গরুর একটা অংশ। তো সেটা যে একেবারে শুধু মাংস চাইবেন সেটাও তো ঠিক না। তো আচ্ছা ঠিক আছে। তো আমি তাকে প্রস্তাব দিলাম যে আপনাকে তো আমি সঠিক টাকা দিব। তো আপনি সঠিক ভালো মানের মাংসটা আমাকে দিবেন। যদি না দেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু পরবর্তীতে সেটা বাংলার মানুষ জানবে যে অমুক জেলার অমুক দোকান এইভাবে মানুষকে পণ্য দেয়। তার পরবর্তীতে বলছে না অসুবিধা নেই, আমি আপনাকে মাংস দিতেছি। এখন তারপরে উনি ওনার মতো করে এইভাবে ১ কেজি মাংস দিলেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই, আপনাকে তো অনেক মানুষ চিনে মহান আল্লাহ পাকের মেহেরবানিতে, তো ওই মানুষগুলো হয়তোবা আপনাকে ভিডিও করে ফেলবেন, এই একটা ভয় থেকে নানান কারণে এইভাবে দেয়। আমরা কিভাবে সুবিধাটা পাবো? আমি আপনার মতো একজন ক্ষুদ্র নাগরিক। হয়তো মহান আল্লাহ পাকের মেহেরবানিতে কিছু মানুষ এই ভিডিও নির্মাণের কারণে, ক্রেতা সচেতনতার কারণে ভালো লেগে পরিচিতি গড়ে উঠেছে। এখানে কোনো অহংকার করা যাবে না। তো আপনি যেই জেলাতে অবস্থান করছেন, আপনি দোকানদার ভাইকে বলবেন যে, "ভাই, আমি আপনাকে তো সঠিক টাকা দিলাম। আমাকে দয়া করে সঠিক পণ্যটা দিবেন।" তো সঠিক পণ্যটা দিবেন। যদি না দেন তাহলে আমি বলে দেব মানুষকে, আমার নিকট আত্মীয়কে, প্রতিবেশীকে যে এই দোকানের লোক সঠিক টাকায় সঠিক পণ্য দেয় না। এবং আপনি যদি ভিডিও নির্মাণ নাও করেন, আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনি যেই দোকান থেকে পণ্যটা কিনে প্রতারিত হইছেন, ওই পণ্যের ছবিটা উঠায়া ওই দোকানের নাম সহ বলে দিবেন আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যে এই দোকানে আমি এই টাকা দিয়ে এই পণ্যটা কিনেছিলাম, এই পণ্যটা আমাকে ঠকিয়েছে। ব্যাস। আপনি এই ধরনের কাজটা যদি প্রত্যেক জেলা থেকে প্রত্যেক লোকে শুরু করেন একটু কষ্ট করে, দেখবেন টোটাল বিক্রেতা সমাজ সচেতন হয়ে উঠবে। আরে ভাই, পণ্য দিয়ে তো বিক্রি করে তো আরেক ঝামেলা। এখন তো দোকানের আরও বদনাম হয়ে যায়। আমি হয়তো একটু চালাকি করে পণ্য দিলাম, তাকে ঠকিয়ে দিলাম। এখন তো সে এটা মিডিয়াতে দিয়ে দিল। তো আপনি যখন এটা পোস্ট করে দিবেন, দেখবেন ওই দোকানদারের পরিচিত কেউ কেউ আপনার সাথে ফেসবুক লিস্টে আছে। তার আগেই বলবে, "এই জালাল ভাই, আপনি মেয়ে কী পণ্য দিলেন?" দোকানের নাম সহ মুখে বলে দিল যে আপনি তো তার সঠিক টাকায় সঠিক পণ্য দেন নাই। দেখবেন ওই লোক আস্তে করে এখন চিন্তা করবে, আরে মানুষ তো এখন জেনে যেতেছে, তখন তো আমার দোকানে আরও বদনাম হইতেছে। ব্যাস, আপনার টোটাল বাংলাদেশের বিক্রেতা ভাইগণ পরিবর্তন হয়ে যাবে। এটা আমার বিশ্বাস। আমি তো শুধু চাই না যে সঠিক টাকায় সঠিক পণ্য আমি একা কেন চাইব? আমি চাচ্ছি বিক্রেতাও আপনার ভাই, আমার ভাই, প্রতিবেশী। আমি তাকে সঠিক টাকা দিব, বাস। সেখানে কোনো খাতিরের দরকার নাই, আই লাভ ইউ ভালোবাসার দরকার নাই। আমাকে সঠিক টাকায় ভাই সঠিক পণ্যটা দাও। ব্যাস, ওকে। তুমি আমার কাছ থেকে সঠিক টাকা নিয়া তুমি ভাঙ্গারি বুঙ্গারি মাল মিশায় মিশায় আমার কেন কেন দিবা? তুমি পচালোচা মাল আমাকে কেন দিবা? তোমার সেটা তো আমি গ্রহণ করব না। তো আমরা কি করছি, সহ্য করতে 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 ঠিক আছে ভাই, দিছে তো দিছেই, ওই দোকান ছেড়ে আরেক দোকানে যাই। তো ওই দোকানও আপনার আই লাভ ইউ করে দেয়, এরপরেরটাতে যাবেন ওইও আই লাভ ইউ করে দেয়। কারণ সমাজটা তো পরিবর্তন মানে নষ্ট হয়ে গেছে, কয়লার উপরে মশা বসে থাকে। এখন টোটালটাকে ঠিক করতে গেলে টোটাল ক্রেতা সমাজকে বিনয়ের সহিত অনুরোধ রাখছি, আপনি পণ্য সঠিক টাকায় সঠিক পণ্য না পাইলে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে খালি পোস্ট করা শুরু করেন যে অমুক দোকান থেকে এই পণ্যটা নিয়েছিলাম, আমাকে সঠিক টাকায় পণ্যটা বুঝাইয়া দেয় নাই। বাস, দেখেন টোটাল বাংলাদেশ হঠাৎ চেঞ্জ হয়ে যাবে, আমার বিশ্বাস। আমি ব্যক্তি একা যদি লাভবান হই তাহলে এটা আমার জন্য খারাপ লাগে। আমি তো কোনো দোকানে গিয়ে এখন আমি বলি যে ভাই, আমি সঠিক টাকা দিচ্ছি, আমার সঠিক পণ্য দেন। যদি না দেন তখন আমি আপনার দোকানের ফুটেজ মুটেজ পণ্য সহ সব ভিডিওতে সারা বাংলাদেশ জানবে। আমি সৎ, কাউকে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি সঠিক টাকা দিচ্ছি, সঠিক পণ্য সে না দিলে তার দোকান সব ভিডিও সব সব ফুটেজ সহ উঠে যাবে। সমস্যা কি? আমি তো তার টাকা দিছি, তো আমার সঠিক পণ্য সে দিবে না। না দিলে তার ব্যবস্থাটা আমি আমার জায়গা থেকে করছি, এবং টোটাল বাংলাদেশের মানুষকে নানানভাবে সচেতন করার চেষ্টা করছি ক্ষুদ্র নাগরিক হিসেবে, ক্ষুদ্র জায়গা থেকে। এখন আমি চাইতেছি একটু বদলানোর জন্য টোটাল বাংলাদেশের সকল ক্রেতা একটু দয়া করে পণ্যটা কিনে ক্ষতিগ্রস্ত হলে আপনার এতে পোস্ট করা শুরু করেন। ব্যাস,
টোটাল বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে 1 বছরের মধ্যে দেখবেন সব বিক্রেতা সচেতন হবে।